সামনেই তোমাদের এডিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পোস্টের ইন্টারভিউ হতে চলেছে। মোটামুটি পুজোর পর থেকেই আশা করছি প্রসেসিং শুরু হবে, আর একটা রেজাল্টও বের হবে যেখানে কারা সিলেক্টেড হলে বা কাট অফ মার্কস সেই বিষয়টাও দেওয়া হবে এবং তারপরে ইন্টারভিউ আরম্ভ হবে। এই হচ্ছে বিষয়। এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি সেই নিয়ে আমাদের অনেক ভিডিও হচ্ছে। আমাদের এর আগের চ্যানেলেও প্রচুর ভিডিও ছিল, যেগুলো যে চ্যানেলটি দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমরা ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে আবার আস্তে আস্তে স্টার্ট করছি। এখন ইন্টারভিউয়ের অনেক টপিক সেই নিয়ে আমরা আলোচনা করেছি। এখন তার মধ্যেই একটি টপিক হলো জব প্রোফাইল বা এডিএ পোস্টের জব প্রোফাইল কী বা এডিএ পোস্টে কী কাজ করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা এই দপ্তরের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছো, বিভিন্ন আত্মা স্কিমে অনেকেই যুক্ত আছো, এটিএম বিটিএম পোস্টে, তারা জানো বিষয়টা, তাদের ক্ষেত্রে সুবিধা। কিন্তু যারা ফ্রেশার্স বা অন্য কোনো কোম্পানিতে কাজ করছো বা পড়াশুনো করছো, তাদের ক্ষেত্রে এটা জানা দরকার। সেই নিয়েই আলোচনা। দেখো, প্রথমত হচ্ছে পোস্টের যদি বলা হয় কাজ কি, সংক্ষেপে, একদম সংক্ষেপে বলো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে উত্তর দিতে হবে যে গভর্নমেন্টের, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলো বাস্তবায়িত করা এবং কৃষকদের উন্নতি সাধন, তার সঙ্গে কৃষি প্রযুক্তি বা এগ্রিকালচারাল যে টেকনোলজি, সেটা কৃষকদের মধ্যে প্রসারিত করা এবং আলটিমেটলি আমাদের রাজ্যের এবং দেশের বিভিন্ন যে ক্রপস বা ফসল, সেগুলোর প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা। এটা হচ্ছে একদম সংক্ষেপে উত্তর। এবার এগুলো থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসবে, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। কারণ এডিএ পোস্ট তোমরা ফার্স্ট জয়েনিংয়ে তোমাদের বেশিরভাগেরই পোস্টিং হবে ব্লকে, যেগুলো বিভিন্ন ব্লক আছে, সেই ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার হিসাবে পোস্টিং হবে। এছাড়া অন্য অফিসেও পোস্টিং সামান্য কিছু জনের হতে পারে। অন্য অফিস বলতে কীরকম, যেমন সয়েল কনজারভেশন আছে, সয়েল সার্ভে অফিস আছে, এ ধরনের কিছু অফিস আছে। এছাড়াও ফার্ম আছে, ব্লক সিড ফার্ম আছে, সাব ডিভিশনাল অ্যাডাপটিভ রিসার্চ ফার্ম আছে, ডিস্ট্রিক্ট সিড ফার্ম আছে, এরকম বিভিন্ন ফার্ম আছে। এছাড়া এটিসি আছে, এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার আছে, এরকম বিভিন্ন আরও অনেক অফিস আছে, যে অফিসেও পোস্টিং হতে পারে। তাহলে সব জায়গারই কাজগুলো অল্প স্বল্প জানতে হবে। বিশেষ করে ব্লকে কী ধরনের কাজ করতে হবে, বর্তমানে কোন কোন প্রকল্প চলছে, কোনগুলো ইম্পর্টেন্ট প্রকল্প যেগুলো রানিং চলছে, সেগুলো জানতে হবে। যেমন গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই মুহূর্তে যেটা হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটি রাজ্য সরকারের প্রকল্প, যে প্রকল্পের সম্পূর্ণ টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। যাদেরই এগ্রিকালচারাল ল্যান্ড আছে, তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ল্যান্ডের পরিমাণ অনুযায়ী টাকার ভাগ আছে এবং সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে একবারে 4,000 টাকা এবং সর্বোচ্চ সেটা হচ্ছে 10,000 টাকা। এরকম বছরে দুবার, খারিফ সিজন এবং রবি সিজন দুবার এটি দেওয়া হয়। এটা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এরপরে হচ্ছে পিএম কিষাণ, একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটি কেন্দ্র সরকারের প্রকল্প এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এর টাকা দেওয়া হয়। এক্ষেত্রেও যাদের এগ্রিকালচারাল ল্যান্ড আছে, তারা এই প্রকল্পটি পাওয়ার যোগ্য এবং এটি একটা ডেট আছে, সেটা হচ্ছে 1/2/2019। এই ডেটের আগে যাদের পর্চা বা কম্পিউটারাইজড খতিয়ান হয়ে গেছে, তারা এই প্রকল্পটি আবেদন করতে পারে। তার সঙ্গে আরও অনেক শর্তাবলী আছে। এটা হচ্ছে পিএম কিষাণ, একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এছাড়া ব্লক লেভেলে যেগুলো চলে, আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে আত্মা বা নেমেট বলা হয়। এটি আত্মা এগ্রিকালচারাল
টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। এটা ঠিক প্রকল্প নয়। প্রকল্প এখানে এগ্রিকালচারের বিভিন্ন যে স্কিম, এগ্রিকালচার দপ্তর তার সঙ্গে অন্যান্য দপ্তর, সব স্কিমগুলোই এই আত্মা যে টিম, এই টিমের মাধ্যমে সংগঠিত হয়। বিভিন্ন রকম এগ্রিকালচারাল নিউ টেকনোলজি সেই বিষয় নিয়ে, তার সঙ্গে সমস্ত দপ্তর, লাইন ডিপার্টমেন্ট যেগুলো, এগ্রিকালচার, ফিশারি, প্রাণী সম্পদ, এই সমস্ত দপ্তরের বিভিন্ন যে প্রকল্প, সেগুলো চাষিদেরকে একসাথে দেওয়া, তাদেরকে কৃষি প্রশিক্ষণ দেওয়া, এগুলো করা হয়। এরপরে নেক্সট কাজ ব্লক লেভেলের এডিদের, সেটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ শিবির, যেটি 1 দিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 2 সপ্তাহের হতে পারে। এ ধরনের বিভিন্ন প্রকল্প আছে বিভিন্ন স্কিমের আন্ডারে। বিভিন্ন স্কিম NFSM এর আন্ডারে হতে পারে, স্টেট প্ল্যানের আন্ডারে হতে পারে, এরকম আত্মার আন্ডারে হতে পারে বিভিন্ন প্রকল্প, যার মাধ্যমে কৃষি প্রশিক্ষণ হয়, যেগুলো এগ্রিকালচার অফিসের মধ্যেও হয়, বিভিন্ন গ্রামে গিয়ে হয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে হয়। সেখানে চাষিদের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎকার, সেখানে 25 জন চাষি থাকতে পারে, 50 জন চাষি থাকতে পারে, 100 জন চাষি থাকতে পারে, আবার 200 জনও চাষি থাকতে পারে একসঙ্গে। সেখানে চাষিদের সঙ্গে সাক্ষাৎকার এবং চাষিদেরকে বিভিন্ন আধুনিক যে কৃষি প্রযুক্তি, সেগুলো সেখানে শেখানো হয়, এবং চাষিদের তরফ থেকেও প্রচুর প্রশ্ন থাকে, যেগুলো চাষিদেরকে দিতে হয় এবং সেগুলোর ব্যাখ্যা করতে হয়। এই হচ্ছে মোটামুটি। এরপরে ফার্ম মেকানাইজেশন বা কৃষি যান্ত্রিকীকরণ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে, যেটি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, ছোট কৃষি যন্ত্রপাতি এবং বড় কৃষি যন্ত্রপাতি, যেগুলো চাষিরা পেয়ে থাকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মাটির কথা পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেই কৃষি যন্ত্রপাতিগুলো চাষিরা পেয়ে থাকে, যেখানে প্রায় 50% মতো সাবসিডি সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং 50% চাষিকে দিতে হয়। এই 50% যে সাবসিডি, সেটা বিভিন্ন স্কিমের আন্ডারে হতে পারে। কোনোটা রাজ্য সরকারের বিভিন্ন স্কিম আছে, কোনো স্কিম কেন্দ্র সরকারের আছে। ছোট কৃষি যন্ত্রপাতি যে স্কিম, সেটাকে ফার্ম মেকানাইজেশনের আন্ডারে, সেটাকে বলা হয় OTA SFI, ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ফর স্মল ফার্ম ইমপ্লিমেন্টস। এরপর FSSM, বড় কৃষি যন্ত্রপাতির জন্য। এছাড়াও CHC আছে, কাস্টম হায়ারিং সেন্টার আছে, FMB আছে, এরকম আরও ভাগ আছে এগুলো। এটি একটি গুরুত্বপূর্ণ। এছাড়া স্টেট প্ল্যান বা স্টেট ডেভেলপমেন্ট স্কিম আছে, যে স্কিমের মাধ্যমে চাষিদেরকে বিভিন্ন ইনপুটস, এগ্রিকালচারাল ইনপুটস দেওয়া হয়, এগ্রিকালচারাল ট্রেনিং সরবরাহ করা হয় স্টেট ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে। একইভাবে NFSM আছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, যেটির মাধ্যমে চাষিদেরকে বিভিন্ন ডিসি বা বিভিন্ন কৃষি ইনপুটস, বীজ, সার, ওষুধ যেগুলো দেওয়া হয়, এবং তার সঙ্গে বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ও চাষিদেরকে দেওয়া হয়। এ হচ্ছে। এছাড়াও কৃষি পেনশন আছে একটা, জয় বাংলা পোর্টালের মাধ্যমে হয়, যেটি 60 বছরের ঊর্ধ্ব যারা বয়স, তারা যোগ্য। এবার লিমিটেড সংখ্যায় থাকে, যেটি লিমিটেড কিছু চাষি সিলেক্টেড হয়। কৃষি পেনশন। এছাড়াও এই মুহূর্তে আরেকটি রাজ্য সরকারের বড় প্রকল্প, কৃষক বন্ধু ডেথ বেনিফিট, যেটি 60 বছরের ঊর্ধ্বের যদি কেউ মারা যান, তাহলে তার যে নমিনি, তার স্ত্রী হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আর তার যে লিগ্যাল হেয়ার, সে 2 লাখ টাকা এককালীন একটি সাহায্য পায়। এটি হচ্ছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট। এছাড়া বাংলা শস্য বীমা আরেকটি প্রকল্প, যেটি চাষিরা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে চাষিরা তার ক্ষতিপূরণ পায়। এই প্রকল্পটির যে প্রিমিয়াম, সেটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় সম্পূর্ণভাবে, অর্থাৎ চাষির অ্যাপ্লিকেশন কস্ট 0, এবং এটি বাস্তবায়িত করে কোম্পানির সহায়তায়। বিভিন্ন কোম্পানি যে বছর যে কোম্পানি টেন্ডারে পায়, এখন রিসেন্ট বাজাজ অ্যালায়েন্স এই স্কিমটির দায়িত্বে আছে।
তারাই গোটা রাজ্য জুড়ে স্কিমটি পরিচালনা করছে, দেখাশুনো করছে। রাজ্য সরকার শুধুমাত্র প্রিমিয়ামের টাকাটি দেয় চাষির পক্ষ থেকে, এবং যারা ক্ষতিগ্রস্ত হবে সেই চাষিরা বাংলা শস্য বিমার অধীনে যে ক্ষতিপূরণ সেটি পায়। এরপরে এরকম অনেক স্কিম আছে যেগুলো করতে হয় ব্লকের তরফ থেকে। এগুলো মোটামুটি স্কিম। এছাড়াও তোমাদেরকে সয়েল ডিপার্টমেন্টে যদি পোস্টিং হয়, অর্থাৎ সয়েল কনজারভেশনে যদি পোস্টিং হয়, তাহলে সেখানে মাটির ভূমি ও জল সংরক্ষণের জন্য বিভিন্ন রকম যে সমস্ত এগ্রিকালচারাল টেকনোলজি কাজে লাগে সেই সমস্ত কাজগুলো এই দপ্তরের মাধ্যমে হয়। এছাড়া সয়েল সার্ভে দপ্তরে পোস্টিং হলে সার্ভে করতে হয় সয়েলের উপরে। যদি ব্লক সিড ফার্মে পোস্টিং হয় তাহলে সেখানে সেই ফার্মের সিড প্রডিউস করা হয়। যদি SARF-এ পোস্টিং হয়, সাব ডিভিশনাল অ্যাডাপটিভ রিসার্চ ফার্ম, সেখানেও বিভিন্ন ফসলের উপর বিভিন্ন রিসার্চ করা হয়, যেমন তোমরা MSc থিসিস বা PhDর সময় করেছিলে। এছাড়া বিভিন্ন ATC এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে পোস্টিং হলে সেখানে চাষিদের সারা বছর কৃষি প্রশিক্ষণ হয়, সেখানে তাদেরকে শেখানো হয় বিভিন্ন আধুনিক কৃষির প্রযুক্তি। এই হচ্ছে মোটামুটি। এছাড়া ইভালুয়েশনের অফিস আছে, এছাড়াও আরও অনেক সুগার ক্যানের অফিস, এরকম অনেক অফিস আছে। যাই হোক, তোমাদের প্রথম পোস্টিং ব্লকে দেবে এবং ব্লকের বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে। ব্লকের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন কিষাণ ক্রেডিট কার্ড, যেটি ব্যাংকে অ্যাপ্লিকেশন করে চাষিরা থ্রু ADA অফিস, এগ্রিকালচার অফিস থেকে সেই চাষি যে একজন প্রকৃত চাষি এবং সেই লোন পাওয়ার যোগ্য সেটি সার্টিফিকেট দেওয়া হয় বা ফর্মে সার্টিফিকেট দেওয়া হয়, এবং তারপর সেটা চাষিরা ব্যাংকে জমা দেয় এবং তারপর ব্যাংক সেটাতে লোন দেয়। কিষাণ ক্রেডিট কার্ড বা KCC এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আরও অনেক ছোটোখাটো স্কিম আছে। তোমরা এরপরেও কেউ কোনো স্কিম নিয়ে জানতে চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এর আগের চ্যানেলে তোমরা জানো আমাদের প্রচুর ভিডিও ছিল প্রত্যেকটা স্কিম নিয়ে ইন ডিটেলসে। যেহেতু চ্যানেলটি ডিলিট হয়ে গেছে এখন, সেগুলো তোমাদেরকে একসঙ্গে জানাতে গেলে টাইম লাগবে। আমাদের যারা গ্রুপে আছো সেই গ্রুপে তোমাদেরকে তো প্রতিনিয়ত জানানো হচ্ছে। এছাড়া তোমাদেরকে নিয়ে একসঙ্গে যখন গুগল মিটের মাধ্যমে বা জুমের মাধ্যমে যে ডিসকাশন হবে সেখানেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে এই হচ্ছে বিভিন্ন বিষয় যেগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরেও যদি কারো কিছু জিজ্ঞেস থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। মনে পড়ে গেল আরও দুটি প্রকল্প। একটি মাটির সৃষ্টি প্রকল্প, যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ভাবনা বা স্বপ্নের প্রকল্প, যেখানে যেগুলো অনুর্বর জমি বা পতিত জমি সেখানে এগ্রিকালচারের টেকনোলজি প্রয়োগ করে সেখানে ফসল ফলানো এবং চাষিদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটানোই মূল লক্ষ্য। এছাড়াও আরও একটা বড় প্রকল্প, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড AIF যে প্রকল্পটি আছে, যেটিও চাষিরা ব্যাংকের কাছ থেকে লোন পাবে এগ্রিকালচারের উপরে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পরে। এগুলো সম্বন্ধেও ইন ডিটেলসে আছে, সেগুলো সেই সিঙ্গেল ভিডিওগুলো তোমরা দেখে নেবে, বা যে নোটস তোমাদেরকে যেগুলো দেওয়া হচ্ছে PDF নোটস সেগুলো তোমরা দেখে নেবে। এছাড়াও ব্লক ADদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বা আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে ব্লকের বিভিন্ন FPO এবং FPC থাকে, ফার্মার্স প্রডিউসিং অর্গানাইজেশন বা ফার্মার্স প্রডিউসিং কোম্পানি, FPO FPC, যেগুলোর উন্নতি সাধন বা তাদের কৃষির দিক থেকে বিভিন্নভাবে হেল্প করে, কৃষি প্রযুক্তি সহায়তা করে তাদের উন্নতি সাধন করা, সেটাও ব্লক ADদের প্রকল্পের মধ্যে
বা কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা হচ্ছে BKSY, বাংলা কৃষি সিঞ্চয়নী যোজনা বা PMKSY, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়নী যোজনা, যেটির মাধ্যমে কম জল ব্যবহার করে যাতে চাষিরা চাষবাস করতে পারে সেই কারণে বিভিন্ন স্প্রিংলার এবং ড্রিপ ইরিগেশন সেট চাষিদেরকে প্রোভাইড করা হয়, যে প্রকল্পে যন্ত্রগুলির দাম টোটাল যা তার শুধুমাত্র জিএসটির টাকাটা চাষিদেরকে দিতে হয়, বাকি টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়। BKSY যেটি রাজ্য সরকারের প্রকল্প এবং PMKSY যেটা কেন্দ্র সরকারের প্রকল্প, যেটির মাধ্যমে বিভিন্ন ড্রিপ এবং স্প্রিংলারের সেট দেওয়া হয় এবং মূল উদ্দেশ্য কম জল ব্যবহার করে চাষবাস করা এবং প্রকৃতির যে ভূগর্ভস্থ জল সেটির সংরক্ষণ করা। এছাড়াও ব্লক এডিএদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ বা সমস্ত এডিএর সাথে সাথে আরও একটি পোস্ট হোল্ড করে, এটা হচ্ছে ফার্টিলাইজার ইন্সপেক্টর বা পেস্টিসাইড ইন্সপেক্টর বা সিড ইন্সপেক্টর, যে পোস্টগুলো হোল্ড করে, যেটার অর্থ ব্লকে বিভিন্ন যে ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং সিডের যে দোকান আছে সেগুলোর দেখভাল করা, সেগুলোর কন্ট্রোলিং অথরিটি, যাতে চাষিরা সঠিক দামে সার, বীজ ও ওষুধ পায় সেই বিষয়গুলো দেখা, তাদের লাইসেন্স প্রদান করা, এই সমস্ত কাজগুলো কিন্তু এডিএদের একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আলোচনা করতে করতে আমরা প্রায় সমস্ত রকম প্রকল্প নিয়ে আলোচনা করে ফেললাম। এরপরে আরও বিস্তারিত তোমাদেরকে নিয়ে যে ক্লাস হবে বা তোমাদেরকে নিয়ে যে অনলাইন মিটিং হবে সেখানে বিস্তারিত আলোচনা করব। পড়াশুনো জোরদার শুরু করো। কোন কোন টপিক পড়তে হবে সেগুলো নিয়ে তো তোমাদের সাথে আগে আলোচনা করেছি। যাই হোক, সকলে ভালো থাকো। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।